প্রথমেই বলি হ্যাপি বার্থডে চঞ্চল চৌধুরী। অ্যান্ড দেন আমরা যেটা বলবো সেটা হচ্ছে তুফান নিয়ে উনি যে কথাগুলো বললেন, উনি যে বম ব্লাস্টগুলো ঘটালেন, সত্যি কথা আমার খুব ভালো লাগলো। মানে ওনার শুভ জন্মদিনে উনি একটা ইন্টারভিউ সেই উপলক্ষেই হয়তো দিয়েছেন। এবং পৌশালীদি, প্রথমত আমি বলি শরৎ মিউজিক ভেঞ্চার্সের পৌশালীদির থেকে তারা আগে খুঁজে বার করেছে, বাপরে বাপ, মানে ওরা প্রচণ্ড সাউন্ড থাকে, তো ওরা আগে খুঁজে বার করেছে পুরো টেকনিক্যাল ইন্টারভিউটাকে। অ্যান্ড এই ইন্টারভিউটাতে খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন। প্রথমত একজন ভারতবাসী এবং একজন কলকাতাবাসী হয়ে আমার প্রচণ্ড ভালো লেগেছে এই কথাগুলো। মানে সত্যি কথা, একজন শিক্ষিত ভদ্র মানুষের কথা শুনলাম যেন মনে হলো চঞ্চল চৌধুরী এত ভালোবাসেন কলকাতাকে। আমি খুব ভালো লাগলো, এটা ভীষণ ভালো লাগলো। একটা করে আসি। একটা প্রথমত কথা উনি বলেছেন যে এটা মেগাস্টার হোক, সুপারস্টার হোক, যাই হোক, এটা অভিনেতা শাকিব খানের বেস্ট ফিল্ম হতে চলেছে। মানে মেগাস্টার, সুপারস্টার এই ট্যাগগুলোর আগেও ওনার কাছে অভিনেতা সত্তাটা খুব ইম্পর্ট্যান্ট। তো এটাই মানে ওখানকার ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছিলেন যে অভিনেতা শাকিব খান কতটা ইম্পর্ট্যান্ট। তো সেইখানে উনি বললেন যে অভিনেতা দারুণ, শাকিব খান একজন দারুণ অভিনেতা, এই কথাটা উনি বললেন। এবং শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমাটা হয়তো এটা হতে চলেছে। এবং রায়হান রাফিকে নিয়ে উনি যেটা বললেন যে তুফান রায়হান রফির জীবনের শ্রেষ্ঠ সিনেমাটা হতে চলেছে, মানে এটা নিয়ে কোনো সন্দেহই নেই। উনি এটাই বলছেন যে লেভেলের হাইপ তুফান নিয়ে আছে, এর আগে বাংলাদেশের কোনো ছবি নিয়ে সেরকম হাইপ ছিল কিনা ওনার সত্যিই জানা নেই। উনি এটা বলছেন যে হিউজ একটা হাইপ কিন্তু তুফান নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। এবং উনি খুব প্রাউডের সঙ্গে, আমার খুব ভালো লাগছে, উনি একটা খুব সুন্দর কথা বললেন যে কলকাতার দর্শক মুখিয়ে রয়েছে এই ছবিটা দেখার জন্য। এক্স্যাক্টলি আমি আমার কথা বলতে পারি, আমি মুখিয়ে রয়েছে, এরকম আমার মতন প্রচুর মানুষ আপামর কলকাতাবাসী মুখিয়ে রয়েছে এই ছবিটাকে দেখার জন্যে। যেখানে খুব সুন্দরভাবে মানে হাসি মুখে রেখে, ওনার এই হাসিটা আমার খুব ভালো লাগে। চঞ্চল চৌধুরী এই কথাটা বললেন, আমার খুব ফেভারিট অ্যাক্টর আসলে, হ্যাঁ, চঞ্চল চৌধুরী। এবং উনি ইন্ডিয়াকে তথা ভারতবর্ষকে তথা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তথা কলকাতা ইন্ডাস্ট্রিকে এত ভালোবাসেন, আমার খুব ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে। মানে আমি নিজে যেভাবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে প্রচণ্ড ভালোবাসি, সেরকমভাবে আমি চাই যে ওখানকার অ্যাক্টর, ওখানকার মানুষজনেরা আমাদের ইন্ডাস্ট্রিকেও ভালোবাসুক। তো সেটা দেখতে পাই, আমার খুব ভালো লাগে। চঞ্চল চৌধুরীর ভিতরে সেটা দেখতে পাই, মেগাস্টার শাকিব খানের ভিতরে সেটা দেখতে পাই, আমার ভীষণ ভালো লাগে। কারণ শাকিব খানকে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে বলেছিলাম যে একটা বিন্দুমাত্র উনি দেবদাজিদ্দাকে ছোটো করেন না, এটা আমার ভীষণ ভালো লাগে। এবার আসি এই তুফানের ক্ষেত্রে, উনি আবার বলেছেন যে এত টেকনিক্যালি সাউন্ড একটা ছবি, এত ভয়ঙ্কর লেভেলের তারা সিনেমাটোগ্রাফি বা এমন জিনিসপত্র তারা দেখিয়েছে ছবিটার ভিতরে, যেটা সত্যিই এর আগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে দেখা যায়নি। এবং একটা কী সুন্দর কথা চঞ্চল চৌধুরী বলেন, একবারের জন্য উনি বলছেন না যে আমি বম্বেতে কাজ করতে চাই, আমি হলিউডে কাজ করতে চাই, না, উনি বলছেন যে আমি বাংলাদেশে কাজ করতে চাই, আমি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। মানে এপার বাংলা সহ ওপার বাংলা, এই দুই বাংলাতে উনি কাজ করতে চান। এবং এই দুই বাংলাকে উনি বিশ্ব দরবারে বা বিশ্ব মানে দেখতে চান। একটা বাংলার কথা উনি বলতে পারতেন, বাট না, উনি আমাদের বাংলার কথাও বলেছেন। তাই আমাদের বাংলা তোমাদের বাংলা নয়, গোটাটা মিলে একটা বাংলা। তো এইটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে গো। এবং খুব সুন্দরভাবে উনি এই পুরো বিষয়টাকে মানে ডেসক্রাইব করেছেন আর কি। এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে উনি এটা বললেন যে মেগাস্টার সব কিছুর ঊর্ধ্বে গিয়ে অভিনেতা শাকিব খানের শ্রেষ্ঠ সিনেমাটা তোমরা দেখতে পেতে চলেছো। মানে বুঝতে পারছো তুফানে কি আছে। খুব মজার সহকারে ইন্টারভিউয়ার বলেছেন যে লাগে উড়াধুরার মতন গানে যদি আপনাকে নাচতে বলা হয় আপনি কী করবেন। উনি বলছেন যে আমি একটা রিদম সেন্স আমার আছে, বাট নাচটা আমার শরীর আমাকে দিয়ে পারমিট করবে না, তাই আমি একটা সাইডে দাঁড়িয়ে হয়তো তাল দিতাম। আমাদের মনে আছে হাওয়া সিনেমাতে উনি কী সুন্দর একটা তাল দিয়েছিলেন, একটা বলা যেতে পারে ওই সাদা সাদা কালা কালা, এই গানটাতে বলা যেতে পারে। তো একটা অদ্ভুত ভালো লেগেছিলো সেই জিনিসটা আর কি। তো চঞ্চল চৌধুরী আমার খুব ফেভারিট একজন অ্যাক্টর, সেটা খুব ভালো কিছু মানে ইন্টারভিউ, একটা খুব সুন্দর ইন্টারভিউ হয়েছে, আমি লিঙ্ক দেবো কমেন্টস বক্সে, ওখান থেকে তোমরা চেক আউট করো। দারুণ কথা কিছু বলেছেন উনি। এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে কলকাতার মানুষ মুখিয়ে রয়েছে। আর পদাতিক নিয়ে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়, উনি লাস্টে এটাই বললেন যে উনি কলকাতায় এই সৃজিত মুখার্জির সাথে কাজ করে এত ভালো
অভিজ্ঞতা হয়েছে ওনার। উনি বলছেন যে আমাদের মানে ওনাদের ইন্ডাস্ট্রিতে আবেগ দিয়ে কাজটা বেশি হয়, কিন্তু এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব টেকনিক্যালি সাউন্ড কাজকর্ম হয়, প্রচণ্ড প্রফেশনালস আমরা। থ্যাঙ্কফুল মানে আপনার তরফ থেকে এত এত প্রশংসা পেয়ে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, এবং সৃজিত মুখার্জিকে নিয়ে উনি অপূর্ব প্রশংসা করলেন। এটাই তো চাই, মানে আমরা আমরা সবসময় বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য আছি, বাংলাদেশ ইন্ডাস্ট্রি সবসময় আমাদের ইন্ডাস্ট্রির জন্য আছে। ঢালিউড টলিউড এসব আলাদা না, সব একসাথে এক ইন্ডাস্ট্রি। এইটা যারা বুঝে যাবে না, যখন চঞ্চল চৌধুরী ভীষণ ভালোবাসেন কলকাতাকে, আমার ভীষণ ভালো লাগে। উনি সত্যিই অপূর্ব, মৃণাল সেনের চরিত্রটা অপূর্বভাবে প্লে করছেন, দারুণ লাগছে ওনাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার সঙ্গে সঙ্গে এইরকমভাবে একটা তুফান উনি নিয়ে আসছেন। তুফান ভয় পাইছে রে, মানে এই লাইনটা এখনও মনে আছে আমাদের সবার। হ্যাঁ, মানে এত ভালো অভিনয় উনি করেন। এবং মেগাস্টার শাকিব খানের সাথে উনি একটা দারুণ একটা বন্ডিং, ওনার এই যে লাস্ট একটা ছবি বেরিয়েছিল দুজনের একসাথে, এরকম একটা দুজনে প্রাণ খোলা একটা হাসি দিয়ে ছবিটা বার করেছেন। দারুণ লাগে ওনাদের দুজনকে একসাথে, দারুণ লাগবে ওনাদের দুজনকে একসাথে দেখার জন্য। আমরা একই ফ্রেমে দেখার জন্য আমরা বসে আছি মুখিয়ে, সব ফ্রেম একেবারে আগুন ধরে যাবে, তুফান উঠে যাবে, তুফানি ঝড় উঠে যাবে। এটা উনি বলছেন যে তুফানি উঠে যাবে এই ঈদে, জাস্ট বাংলাদেশ এবং আমাদের এখানে কলকাতাতে তুফানি উঠে যাবে। ইয়েস, একদমই সত্যি কথা। তো তুফান দেখার জন্য আমরা সুপার এক্সাইটেড। আর বাকি কথা আমি ওনার সব কথা তো গুছিয়ে হয়তো এই ভিডিওর ভিতরে বলতে পারলাম না। প্লিজ ওনার বাকি কথাটা ওনার নিজের মুখে শুনো, আশা করি তোমার অনেক বেটার এক্সপিরিয়েন্স হবে। লিঙ্ক থাকলো পিন কমেন্টে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।